স্টিল নাও পৃথিবীর সবচাইতে পাতলা ফোন আইফোন এয়ার। জি হ্যাঁ ভাইজান, বেশ কয়েকদিন আগে ওই যে আইফোনের পুরো একটা সিরিজ তো লঞ্চ হয়ে গেল, আইফোন 17 সিরিজ। তার মধ্যে যেই ডিভাইসটা নিয়ে সবচেয়ে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে আইফোন এয়ার। কারণ ওই যে সবচেয়ে পাতলা পাতলা, একটা আঙ্গুলের থেকেও পাতলা, ভাবা যায় এতটা পাতলা ডিভাইস কেমনে সম্ভব রে ভাই। আইফোনের ইতিহাসে এর আগে কখনোই এত পাতলা অ্যান্ড সেই সাথে স্লিমেস্ট ফোন কখনোই তারা লঞ্চ করেনি। এই প্রথমবার আইফোন 17 সিরিজে লঞ্চ করলো। ব্যাপারটা আসলে ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। সো সবার হয়তো বা একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, নতুন সিরিজে আইফোন 17 সিরিজে প্লাস নামে ভেরিয়েন্টটা কেন থাকলো না? জি হ্যাঁ ভাইজান, হ্যাঁ ওইটার পরিবর্তে আইফোন ইয়ারটা ইনক্লুড করছে, যুক্ত করছে। মূলত আসলে বস এই ডিভাইসটা ইন্টারেস্টিং কিছু অফার করতেছে কম প্রাইসের মধ্যে। যেমন 6.5 ইঞ্চ বলতে পারেন ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল অবশ্যই বস বড় সড়ো ডিসপ্লে, যা আইফোন 17-এর বেস ভেরিয়েন্ট থেকে আইফোন ইয়ারের ডিসপ্লে অনেকটা বড় সড়ো, এটা তো মানতেই হবে তাই না। 6.5 ইঞ্চ 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তবে এখানে তারা আরেকটি ব্যাপার নতুনভাবে ইনক্লুড করেছে, সেইটা হচ্ছে যেখানে যেই রিফ্রেশ রেট প্রয়োজন সেখানেই কিন্তু এই রিফ্রেশ রেটটা কাজ করবে। ফর এক্সাম্পল ধরতে পারেন এখানে হয়তো আপনি মাল্টিটাচ স্ক্রিনে কাজ করতেছেন, সেখানে রিফ্রেশ রেট একটু কম প্রয়োজন, সেখানে কিন্তু 1 রিফ্রেশ রেট থেকে শুরু করে 120 হার্টজ রিফ্রেশ রেট পর্যন্ত এটা ওঠানামা করতে পারবে। যেখানে যেই রিফ্রেশ রেটটা প্রয়োজন সেখানে কিন্তু সেইটা কাজ করবে বা নেমে আসবে সেখানে, যার ফলে কিন্তু ব্যাটারিটা একটা সাশ্রয় হচ্ছে, মানে ব্যাটারি ব্যাকআপটা আর কি। আর ব্যাটারির লাইফ টাইম তো এটাও তো সাশ্রয়ী হবেই। রয়েছে এছাড়াও 3000 নেটস পিক ব্রাইটনেস, যা প্রিভিয়াস জেনারেশন আইফোনের ওই যে 16 প্লাস থেকে অবশ্যই এখানে ডেফিনেটলি বস পরিবর্তন আনছে। অবশ্যই বলবো আমি এখানে পরিবর্তন আনছে, কারণ এই ডিভাইসটা পাতলা পাতলা, একই সাথে আবার এই যে ব্রাইটনেসে পরিবর্তন আনছে। 3000 নেটস পিক ব্রাইটনেস, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। শুধু তাই নয় বস, এছাড়াও রয়েছে সিরামিক শেল 2 এর প্রোডাকশন, যার ফলে হাত থেকে পড়ে গেলে ভালো একটা প্রোডাকশন পাওয়া পসিবল হবে। যদিও পাতলা পাতলা ডিভাইস পড়লে পরে আবার এটা প্রোডাকশন রয়েছে, তাহলে ডেফিনেটলি ভালো কিছু হয়তো বা ডেফিনেটলি অফার করতেছে। এছাড়াও রয়েছে 4টি কালার ভেরিয়েন্ট, আমি স্ক্রিনে দিয়ে দিলাম কেমন। যদি আপনি ক্যামেরা সেকশনে আসেন বিশেষ করে, তাহলে এখানে আপনি একটা ক্যামেরা দেখতে পারবেন 48 মেগাপিক্সেলের। তবে আপনারা হয়তো বা একটু কমপ্লেন করতে পারেন তাই না ভাইয়া, সব কিছু ঠিকঠাক রয়েছে বাট একটা কেন ক্যামেরা সেন্সর এখানে। বাট একটা রয়েছে, ওরা আবার দাবি করতেছে এইটার ভিতরেই আরও একটা সেন্সর রয়েছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? ভালো হওয়ার কথা তাই না? আমার মধ্যে তো ডেফিনেটলি ভালো। হ্যাঁ রয়েছে 12 মেগাপিক্সেল, তবে এটা 2x টেলিফোটোতে ছবি তোলা সক্ষম হবে। তার মানে বোঝা গেল এখানে নর্মাল ফটো তোলা যাবে, আবার পোর্ট্রেট ফটো তোলা যাবে। সো এছাড়াও আরেকটা বড়সড় পরিবর্তন আনছে, সেটা কি বলেন তো? সেলফি ক্যামেরায় 18 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। তবে সেলফি ক্যামেরার যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেইটা অনেকটা স্কোয়ার টাইপের। তো স্কোয়ার টাইপের হওয়ার কারণে কিন্তু যখন আপনি ছবি তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা ভার্টিক্যাল আকারে কনভার্ট হবে। আবার আপনি চাইলে কিন্তু হরিজন্টালেও ছবি তুলতে পারবেন, আপনার ইচ্ছে মতো তুলতে পারতেছেন। সো এখানে বলতে পারেন বড়সড় একটা পরিবর্তন, বিশেষ করে কিন্তু আল্ট্রা ওয়াইডে ছবি নিতে পারতেছেন, আসলে এটা বিগ একটা পরিবর্তন। এছাড়াও ভিডিও করতে পারবেন 4K 60 FPS, যা হয়তো আমরা এর আগে কমপ্লেন করতাম ভিডিও সেকশনে। ডেফিনেটলি বস এখন কিন্তু 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। ওরা আবার এখানে আরেকটা ফিচার্স অ্যাড করে দিয়েছে, সেটা কি বলুন তো? সেইটা হচ্ছে যখন আপনি ভিডিও করবেন রাইট, ভিডিও করার সময় ব্যাক সাইডেরও ভিডিও করতে পারবেন, একই সাথে সেলফি ক্যামেরাতেও ভিডিও করতে পারবেন। বলতে পারেন ডুয়েল ভার্সনে আপনি ভিডিও করতে পারেন। এরকম ব্যাপারটা কিন্তু টেকনোর স্মার্টফোনেও আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি। আমার ফ্রেন্ডের স্মার্টফোন ছিল, আমি এক্সপিরিয়েন্স করেছি এই ব্যাপারটা, ভালো লাগার ব্যাপার আর কি এই বিষয়টা। সো সব মিলে এবারের প্রসেসর সেকশন, হ্যাঁ প্রসেসর সেকশনে বিগ একটা পরিবর্তন আনছে, নতুন প্রসেসর C1X। তবে ওরা আবার দাবি করতেছে এইটা নাকি সেই লেভেলে ফাস্টার দেনে কাজ করবে। তবে সর্বশেষ আপনাদের হয়তো একটা ব্যাপার খারাপ লাগতে পারে, সেটা কি বলেন তো? সেইটা হচ্ছে ওই যে সিম কার্ডের কোনো স্লট নেই, ফিজিক্যাল সিমের কোনো অপশন নাই। তবে আপনি এখানে ই সিম ইউজ করতে পারবেন। তবে অনেকের হয়তো এই ব্যাপারটা একটু হ্যাসেল লাগতে পারে, বাট ই সিমও আবার কাজের। ই সিমের মাধ্যমে আপনি, তবে ই সিম কি এই সম্পর্কে যদি আপনি একটা ভিডিও চান ডেডিকেটেড, তাহলে হয়তো আমি নেক্সট কোনো একটা পার্টে আনার ট্রাই করবো, আর শর্ট ভিডিও হলেও একটা দেওয়ার ট্রাই করবো, যাতে করে হয়তো আপনি বিস্তারিত জানতে পারেন আসলে ই সিম মানে কি। এ নিয়ে সর্বশেষ আইফোন এয়ারের প্রাইস হতে পারে 1,50,000 টাকা। তবে এটার প্রাইস ডে বাই ডে একটু ওঠানামা করতে পারে, তো অবশ্যই আপনারা একটু ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। আর আমরা কিন্তু লঞ্চ হওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে জানছিলাম, বিভিন্ন লিক্স রোমাল থেকে জানছিলাম যে আসলে আইফোন এয়ারটা নাম হবে আইফোন 17 ইয়ার, বাট 17টা বাদ দিয়ে শুধুমাত্র আইফোন ইয়ার নাম দিয়েছে। এটা আসলে হয়তো বা ইন্টারেস্টিং হটের নাম হতে পারে তাদের দেওয়ায় আর কি।
মোটেও নামটা খারাপ না, আইফোন এয়ার, এয়ার মানে বাতাস না, ওই জন্য ভাই লোক। সো এছাড়াও ভাই লোক পাতলা পাতলা দেখতে আসলে এটা ইন্টারেস্টিং, 5.6 মিলিমিটার ফিটনেস, যা বলা যায় একটা আঙ্গুলের থেকে কিন্তু এই ডিভাইসের ফিটনেসটা অনেকটা কম। ভিডিওতে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বলা যায় পৃথিবীর ইতিহাসে, আইফোনের ইতিহাসে এইটাই একমাত্র ডিভাইস পাতলা পাতলা। দেন বস এই ফোনটা হয়তো আপনি পকেটে রাখবেন, দেন পকেটে হয়তো হাত দিয়ে আপনি বুঝতে পারবেন না কোন অবস্থায় চলে গেছে, কোথায় চলে গেছে। হ্যাঁ, ব্যাপারটা আসলেই অন্যরকম হয়ে গেল, তাই না? এছাড়াও বস আইফোন 17 সিরিজের যাবতীয় ইনফরমেশন অ্যান্ড সেই সাথে বিস্তারিত আরও একটা ডেটাগেট ভিডিও আমরা তৈরি করছি, ওখানে বলা হয়েছে। তো আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। আমরা হয়তো বা নেক্সট কোনো একটা ভিডিওতে আইফোনের কোনো একটা ভেরিয়েন্টে বিস্তারিত কথা বলার ট্রাই করব। আপনারা সেই ভিডিওটা চান কিনা একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই সাবস্ক্রাইব করবেন সেই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।